শরৎ এসেছে, কিন্তু এখনো আকাশে কালো মেঘ। উৎসব এসেছে, কিন্তু এখনো আমাদের চোখে জল। সেজন্যই আমরা এই উৎসবকে পরিণত করব প্রতিবাদী উৎসবে। সেটাকে সামনে রেখে আগামী 1 অক্টোবর রাত্রিবেলা 10টা থেকে বারাকপুর নাগরিক সমাজের ডাকে সেখানকার তিলোত্তমা চত্বরে এক প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা জানেন যে তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ডের পর এখনো সুবিচার পায়নি তিলোত্তমার পরিবার। এখনো থেমে থাকেনি অত্যাচারীদের অত্যাচারের কাণ্ড কারখানা। সরকার এখনো উদাসীন। ফলে আমাদেরকে প্রতিবাদের ময়দানে থাকতেই হচ্ছে। আগামী 1 অক্টোবর সারা পশ্চিমবাংলায় রাত জাগবে মানুষ। ব্যারাকপুরের নাগরিক সমাজও প্রতিবাদী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত জাগবেন। সেই অনুষ্ঠানে আমিও থাকছি, আপনারাও আসুন। নমস্কার, আমি আলোলিকা চক্রবর্তী। মিলনাঙ্গন সেন্টার অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে 1 অক্টোবর রাত 10টায় রাত দখলের কর্মসূচিতে একটি প্রতিবাদী নৃত্যের অনুষ্ঠান মঞ্চস্থ করতে চলেছি। এই প্রতিবাদী কনসার্টে অনেক বিশিষ্ট মানুষজন আসছেন। আপনাদের কাছে সবার কাছে একান্ত অনুরোধ, আপনারাও আসুন এই কনসার্টে উপস্থিত থেকে আমাদের এই প্রতিবাদে সামিল হন এবং এই প্রতিবাদকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমরা প্রকৃত বিচার চাই। নমস্কার। নমস্কার, আমি ডাক্তার সুবর্ণ গোস্বামী। আপনারা জানেন যে অভয়ার সঙ্গে ঘটে যাওয়া যে নৃশংসতা, তার সুবিচার, ন্যায় বিচারের দাবিতে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এমনকি সারা বিশ্ব উত্তাল। এবং এই উত্তাল আন্দোলনের তরঙ্গ শীর্ষে দাঁড়িয়ে আগামীকাল 1 অক্টোবর মঙ্গলবার বিকেল 5টায় কলকাতার কলেজ স্কোয়ার অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে রবীন্দ্র সদন অবধি এক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। ডাক দিয়েছেন 60টিরও বেশি সংগঠন, অরাজনৈতিক সংগঠন অবশ্যই, অর্থাৎ অদলীয় সংগঠন, এবং তার সঙ্গে বহু ব্যক্তি মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, শিক্ষা সংস্কৃতির অঙ্গনের মানুষ, ক্রীড়া জগতের মানুষ, চিকিৎসকরা তো আছেনই। এই মহামিছিল কলকাতায় এক ঐতিহাসিক মহামিছিল হতে যাচ্ছে। এই মহামিছিলে আপনিও যাতে পা মেলান সেই আবেদন আপনার কাছে রাখছি। ধন্যবাদ।